আমাদের কমরেডদেরকে একজন একজন করে নিয়ে ভেতরে আটকে দিচ্ছে। আমরা তো খুনে রেপের বিচার চাইতে এসেছি। এটা কি অসভ্যতা হচ্ছে? পুলিশ কিসের কার দালালি করছে? পুলিশ জবাব দিক। পুলিশ আর পুলিশকে মন্ত্রীকে জিজ্ঞেস করো কি লোকানোর চেষ্টা করছে। সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনকে দামানোর আজকে বললেন যে আমরা আন্দোলনকারীর সঙ্গে আছি। এটা সঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে একজন দোগলা মুখ্যমন্ত্রী। মুখে এক বলে পরে নিশ্চয়ই কিছু লুকোতে চাইছে, অবশ্যই কিছু লুকোতে চাইছে। সাধারণ আন্দোলনকারী আমাদের খুব মিনিমাম দাবি, আমাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? আমায় মেরেছে, শুধু মহিলা পুলিশ নয়, পুরুষ পুলিশেরাও আমায় মেরেছে, গায়ে হাত তুলেছে, রাস্তায় ফেলে দিয়েছে। আমরা এটা মেনে নেব না। আমার মেডিকেল স্টুডেন্ট, আমার ছেলে মেডিকেল স্টুডেন্ট, এদের নিরাপত্তা কে দেবে? কে দেবে? কে দেবে আমাদের মেয়েদের সুরক্ষা? মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, লজ্জা করা উচিত। চারটে বেশি ভোট পেলে এই কুয়াঙ্গার জানোয়ারগুলোদের যে এই যে কালো সাম্রাজ্য ঢেকে ফেলা যাবে না। গোটা রাজ্যটা নারী নির্যাতনে প্রথম হয়েছে, ধর্ষণে দ্বিতীয় হয়েছে। মুখ্যমন্ত্রী একবারের জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেননি। একজন মেধাবী, একজন ভবিষ্যতের একটা ভালো ডাক্তার, সে যদি গণধর্ষণ হয় তাহলে কালকে একটা মা, কোনো পরিবার তার ছেলে মেয়েকে পাঠানোর জন্য তো ভয় পাবে, আতঙ্কে থাকবে, ভাববে যে আমার আজকে কলকাতার বুকে আরজি করের মতো একটা হাসপাতাল, ঠিক আছে, সেই হাসপাতালে একজন ছাত্রী গণহত্যা হয়, গণরেপ হয়ে, মানে গণধর্ষণ হয়ে তার হত্যা হয়। এর থেকে বড় লজ্জার আমাদের কাছে কিছু নেই। যারা দোষী তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আমাদের দাবি কিছু আলাদা না, সমগ্র ছাত্র সমাজের এবং যারা ডাক্তারি ছাত্র তাদের যা দাবি আমাদেরও তাই দাবি। আমরা সবাই মিলে বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা সব ছাত্ররা রাস্তায় আজকে একটাই দাবিতে নেমেছি, যে দোষ করেছে, যারা দোষ করেছে অবিলম্বে তাদের শাস্তি চাই। যে কর্মরত মহিলা ছাত্রী ডক্টর ছিলেন তাকে যেভাবে ব্রুটালি মার্ডার করা হয়েছে, সেই মার্ডারের সঠিক তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই এবং অতি অবশ্যই যেভাবে এই নিরাপত্তাহীনতায় আরজি কর হাসপাতাল ভুগছে সেখানে তার সুপারের অবিলম্বে পদত্যাগের দাবি আমরা করছি, সঠিক তদন্তের দাবি করছি। ছাত্ররা যে দাবি নিয়ে আজকে সবাইকে আটকাচ্ছেন, আমরা সেই দাবির সাথে সহমত পোষণ করছি। এই ঘটনা ঘটতে পারে না দিনের পর। সঠিক তদন্ত যদি উনি করতেই চাইতেন তাহলে যে ডেড বডি, সেই ডেড বডি নিয়ে চম্পট হওয়ার চেষ্টা করতেন না। পরিবারকে না জানিয়ে ডেড বডি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছে। যারা দোষ করেছে, যারা খুনি, যারা ধর্ষক, তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যাদের গাফিলতির জন্য বা যাদের মদতে এই ধরনের ঘটনা ঘটলো বলে অনেকে আশঙ্কা করছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। যেমন প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে, যেমন স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 2020 সালে কর্মরত আরেকজন ডক্টর মহিলা এখান থেকে ঝাড় দিয়ে মারা যান। বলা হয় এটা একটা আত্মহত্যা ছিল বলে দাবিয়ে দেওয়া হয়। আবার এই কয়েক বছর বাদে এই একই ঘটনার পুনরাবৃত্তি হয় আরও খারাপভাবে। আমরা জানি না এর কেন। সরকার গতকালকে বডি তাড়াহুড়ো করে পুড়িয়ে দিল কেন? কেন বডি ওইভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হলো? কেন তার বাবা মার সঙ্গে এখানকার সাংবাদিকদেরও কথা বলতে দেওয়া হলো না? এসএফআই ডিওয়াইএফআই কে বলতে দেওয়া হলো না একরকম, সাংবাদিকদের কেন বলতে দেওয়া হলো না? ডিওয়াইএফআই রাজ্যের সেক্রেটারি মীনাক্ষী মুখার্জি ছিলেন, তিনি ডিজিকে স্বয়ং বলেছেন যে আপনার উপস্থিতিতে আমরা বাবা মার সাথে কথা বলবো। কোনো খারাপ কথা মনে হলে বলতে দেবেন না, কেন বলতে দেওয়া? যে ঘটনা ঘটেছে আরজি করে একজন মেডিকেল স্টুডেন্টের সাথে, তা নক্কারজনক, ভাষায় প্রকাশ করা যায় না। রাতের অন্ধকারে সেমিনার হলে তাকে ধর্ষণের পর খুনের ঘটনা হয়েছে, যা গোটা রাজ্যের মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে। হাসপাতাল মানে চিকিৎসার ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার পরিবর্তে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত করছে এই রাজ্যের প্রশাসনের বক্তব্য অত্যন্ত লজ্জাজনক। আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। ঐক্যবদ্ধ যে ছাত্র আন্দোলন চলছে, সেই ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনকে আমরা এসএফআই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে সংগতি জানাই। কুণাল ঘোষ ঠিক করে দেবে না আমরা কোন বিষয়ে কথা বলবো না বলবো, ছাত্ররা কোন বিষয়ে কথা বলবে না বলবে সেটা কুণাল ঘোষ ঠিক করবে না। হ্যাঁ, তো
কি হয়েছিল না হয়েছিল সেই বিষয়ে আমরা কথা বলতে এখানে আসিনি। আপনাদের সময় আমাদের সময় ব্যাপার না। একজন ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে একটা হসপিটালের ভেতর, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি, সেই বিষয়ে কথা বলবো। আমরা ইস্যু ঘুরানোর জন্য এখন অনেকে অনেক কথা বলবে, আমরা সেই বিষয়ে গান দেবো। কেন একটা হাসপাতালের মধ্যে রাতের অন্ধকারে এই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হবে? প্রশাসন কি করছিল? স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, এতদিন কি করছিলেন? আমাদের দাবি একটাই, যে এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সকলেরই একটাই দাবি, আসলে যে দোষী তাকে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু প্রিন্সিপাল দেখা যাচ্ছে যিনি ভিকটিম তার বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছেন, আসলে অপরাধীর পক্ষে স্টেটমেন্ট দিচ্ছেন। ফলে আমরা দাবি জানাচ্ছি ঐক্যবদ্ধভাবে, এই ছাত্র আন্দোলন যারা করছে তারা সকলে ঐক্যবদ্ধভাবে দাবি জানাচ্ছি যে দোষী তার শাস্তি হোক। ওটাটাই অগণতান্ত্রিকভাবে অপরাধের সরকার চলছে, অপরাধীদের সরকার চলছে। এই মুখ্যমন্ত্রী ভিকটিমকে তার চরিত্র হননের চেষ্টা করেছেন বহুবার, সে সুজেট থেকে শুরু করে কামদুনি পর্যন্ত সর্বত্র এক ঘটনা আমরা দেখেছি। এই ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে এই প্রিন্সিপাল, যিনি ভিকটিম, যিনি খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, তার হচ্ছে রাতে কোথায় যাবেন, একা যাবেন কিনা, নিজের হাসপাতালে যেখানে তিনি কর্মরত তার গতিবিধির উপর হচ্ছে নিষেধাজ্ঞা আনতে চাইছে প্রিন্সিপাল। দৃষ্টান্তমূলক শাস্তিকে আমরা সমর্থন করি, কী রকম শাস্তি দেওয়া হবে সেটা আদালত বিচার করবে, সেটা আমরা বলার কেউ না। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে কাদের গাফিলতিতে এরকম ঘটনা বারংবার ঘটছে, কাদের জন্য মহিলাদের নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ছে, এইটা তদন্ত হওয়া উচিত। এই সমস্যার সমাধান একজন মানুষ, তার সন্তান মারা গেছেন, ধর্ষিতা হয়েছেন, তিনি পুলিশের সাথে কথা বলবেন, তিনি সাংবাদিকের সাথে কথা বলবেন, যার সাথে কথা বলবেন সেটা তার গণতান্ত্রিক অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার। পুলিশ তাকে প্রভাবিত করছে, বারণ করে দিচ্ছে সাংবাদিকদের সাথে অন্য কারোর সাথে কথা বলতে, তার মানে এর পিছনে কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট, একটা কায়েমি স্বার্থ আছে। কি সেই স্বার্থ, কি কারণে বাকিদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের বিচার, এই প্রশ্নের উত্তর চাই, এবং নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কারণ আছে, কাউকে আড়াল করার চেষ্টা চলছে, তাই বারবার বাবা মাকে বারণ করা হচ্ছে বাকিদের সাথে কথা বলতে। এই গোটা অব্যবস্থার, এই অপকর্মের পিছনে যারা আছে তাদের সকলকে সামনে আনতে হবে, তাদের সকলের বিরুদ্ধে কেউ যদি আড়াল করার চেষ্টা করে থাকে তাদেরকেও শাস্তি দিতে হবে। পুলিশের কাজ তো বাধা দেওয়াই হয়ে গেছে এখন আজকালকার দিনে দাঁড়িয়ে। যখন মানুষ প্রতিবাদ করছে, যখন মানুষ একটা ন্যায় চাইছে, পুলিশের কাজ বাধা দেওয়াই হয়ে গেছে। আমাদের এখন এই বাধা অতিক্রম করেই করতে হবে, এটাই বলেছে ছোট ঘটনা, এর আগে রেপ হয়েছে, বলেছে প্রেম ছিল। আজকে কাকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? জবাব দিতে হবে বাংলার ছাত্র সমাজ, যুব সমাজকে, এই বাংলার সাধারণ মানুষকে, যারা আপনাকে ওই পদে বসিয়েছেন, তাদের সবাইকে উত্তর দিতে হবে। চারটে বেশি ভোট পেলে আপনার এই কালো সাম্রাজ্যকে ঢাকা দেওয়া যাবে না। আমাদের দাবি হচ্ছে একটাই, যে ছাত্রীটি ধর্ষণ করে মার্ডার করা হয়েছে সেই ছাত্রীর নিরপেক্ষ বিচার চাই। একদম কোনো রকম দোষীদের না লুকিয়ে, কোনো রকম দোষীদের মানে না ইয়ে করে, একদম তার নিরপেক্ষ চাই। মুখ্যমন্ত্রী এরকম অনেক কথা বলে, মুখ্যমন্ত্রী এরকম অনেক সিবিআই এর দাবি করেন। আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী শুধু কমিটিং করেন আর নিচে দাবি করেন। দাবিটাকে সেটা ফলপ্রসূ করতে গেলে যেসব আইনি ব্যবস্থা নেওয়া দরকার শুধু মিডিয়ার সামনে বলেন, সেই ব্যবস্থা নেন না। নইলে এতদিনে অনেক কিছু উনি করতে পারতেন। উনি ওই পদের অপমান করেন, ওইখানে বসে ওই পদটাকে অপমান করেন, প্রতিনিয়ত মানুষকে ভুল বোঝায়। এইটা আমরা প্রতিদিন দেখি। অতএব উনি কি বলছেন তাতে আমাদের যায় আসে না, আর ওর জন্য আমরা তাতে ওনার উপর আমরা বিশ্বাস হারিয়েছি প্রতিদিন প্রতি মুহূর্তে। কারণ উনি মহিলা মুখ্যমন্ত্রী, উনি আমরা যে পার্টিই করি না কেন আমরা বুঝি যে একজন মহিলা একটা মহিলার যন্ত্রণা বুঝবে, কিন্তু সেটা না করে উনি জবের থেকে আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে একের পর এক, দিনের পর দিন ধর্ষণ বেড়ে গেছে। ধর্ষণ হচ্ছে কারা? এই ছাত্ররা। আজকে একটা মেধাবী ছাত্র ধর্ষণ হচ্ছে, কিছুদিন আগে রবীন্দ্রভারতী ফার্স্ট ইয়ারে একজন ধর্ষণ হয়েছিল। এরকম প্রতিনিয়ত ছাত্রদের ধর্ষণ বেড়ে যাচ্ছে। শুধু নয়, গ্যাংরেপ। আজকে উনি তো খুব বারবার দিয়েছে এই হাসপাতাল থেকে শুরু করে সব জায়গাতে বিভিন্ন বাইরের লোকদেরকে, আনপ্রফেশনাল লোকজনদেরকে ভিতরে ঢোকার বারবার তো উনি দিয়েছেন, যে ভলেন্টিয়ার্স তৈরি করে।
ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার তৈরি করে। তো উনি তো বাড়াবা দিয়েছে যে অযোগ্যদেরকে এদেরকে সামনে যাওয়ার জন্য। তার কারণ আমরা জানি যে কলকাতা শুধু নয়, কলকাতার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আরজি করে কত মানুষ আসে চিকিৎসা করাতে আসে। তারা যদি ডাক্তার নিরাপদ না থাকে তাহলে সেই পেশেন্টরা নিরাপদ নিজেদেরকে ফিল করবে কি করে? আজকে এই প্রশ্নগুলো আমাদেরকে তিল তিল করে খাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে, মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, সেদিন থেকে আমাদের রাজ্যে দিনের পর দিন মেয়েদের উপর নারী নির্যাতন বেড়েতে চলেছে। উনি শুধুমাত্র মিডিয়ার সামনে বলে যাচ্ছে আমি সিবিআই এর করবো, আমি এটা করব, আমি ওটা করব, বাট এইগুলো করার জন্য যা যা আইনি পদক্ষেপ নেওয়ার দরকার কিচ্ছু উনি করছেন না। অতএব উনার কথাকে আমরা বিশ্বাস করি না। উনি করে দেখাক, তারপরে বুঝবো উনি করেছেন, আদারওয়াইজ আর কিছু বলার নেই।